3 দিন মোটামুটি সিপেক্সিন 50 আচ্ছা বা সিপেক্সিন ডবও 3 দিন পর পর ট্যাক্সিমো ড্রপ বা ট্যাক্সিমো শর্ট ফুডের সঙ্গে দিতে পারো বা জলের সঙ্গে শর্ট ফুডের সঙ্গে দিলে সব থেকে বেটার, মানে কাজটা বেটার হবে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা মোটামুটি তোমরা আরেকটা নতুন তথ্য পেলে যে যখন বাচ্চা বেবি উঠবে তাদের ক্রপ ইনফেকশন অনেক সময় দেখো না যে ক্রপে খাবার আছে তারপরে গিয়েও বাচ্চা কিন্তু মারা যাচ্ছে। তো এই বিষয়টা মধু ভাই কিন্তু ক্লিয়ার করে দিলেন যে অ্যান্টিবায়োটিক কতদিনের জন্য সিপিক্সিমের কোর্স করতে কিন্তু 5 থেকে 7 দিন মিনিমাম। এবারে পাখিদের ক্ষেত্রে মোটামুটি 3 থেকে 5 দিন ইউজ করেন মধু ভাই। তো এক্ষেত্রে কিন্তু ক্রপ ইনফেকশন বা অন্যান্য যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ইনফেকশন আর হয় না, মানে বাচ্চা মরার যে টেন্ডেন্সিটা সেটা কিন্তু অনেকটাই কমে যায়। আচ্ছা ধরো না 5 দিনের কোর্স করানোর পরে কি মেডিসিন ইউজ করা হয় বাচ্চা বাচ্চা কোনো কিছু D3 ড্রপ শুধু ব্যবহার করুন, শুধু D3 ড্রপ, ওটা সফট ফুডের সঙ্গে ওটা ক ফোঁটা ব্যবহার করো তো মোটামুটি? একটা পাখি 4 ফোঁটা, এক জোড়া পাখির পিছনে 4 ফোঁটা শর্ট ফুড দেবে, 4 ফোঁটা 4 থেকে 5 ফোঁটা। আচ্ছা 5 ফোঁটা মানে অ্যাকচুয়ালি দেখুন বেবি যাদের তাদের কিন্তু 10 ফোঁটা করে রেগুলার একদিন D3 ইউজ করার ডোজ, যেহেতু পাখি তার কিন্তু অর্ধেক মানে 5 ড্রপস এভরিডে সফট ফুডের সঙ্গে ইউজ করবেন, তাতে বেটার আরো কাজ হবে বা পালকের ব্রাইটনেসটাও ভালো হবে এবং গ্রোথ ও ফেদার গ্রোথও খুব ভালো হবে। ও আরেকটা জিনিস আমরা জানতে পারলাম বন্ধুরা যে D3 ড্রপ আপনারা যখন ইউজ করছেন তার সঙ্গে যদি ZN20 সিরাপ ওটা কত ফোঁটা? 4 থেকে 5 ফোঁটা, একই ডোজ। 4 থেকে 5 ফোঁটা যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে বাচ্চার যে পেটের যে ডায়রিয়াল একটা টেন্ডেন্সি থাকে সেটাও কিন্তু পুরোপুরি রিকভার হয়ে যাবে এবং ফেদার কিন্তু প্রচুর পরিমাণে ব্রাইট আসবে। তাহলে মোটামুটি এই বিষয়টা আমরা জানতে পারলাম বাচ্চা ওঠার পরে। তারপরে মোটামুটি এইভাবে সফট ফুড এবং A19 এইভাবে চলে। এবং বাচ্চা সেলফ করা হয় কতদিনে মোটামুটি? বাচ্চাকে সেলফ করার জন্য যতক্ষণ তার বাবা মা এগে না আসছে এবং এগ লে করার পরে বাবা মা যতক্ষণ ওই বাচ্চাটাকে না কামড়াচ্ছে, মানে কোনোভাবে না দূরে সরিয়ে দিচ্ছে, তো অ্যাভয়েড করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু বাচ্চাগুলোকে ওর বাবা মার সঙ্গেই রাখতে হবে। যখন দেখবেন এই পরিস্থিতি চলে এসছে বা এই সিমটমস লক্ষ্য করতে পারছেন তখনই কিন্তু ওই পাখিগুলোকে আপনাকে আলাদা করে দিতে হবে বাবা মার থেকে। এবং তার জন্য কোনো কেজ নির্ধারিত আছে কি? ধরনা বাচ্চা একটা প্যারেন্টসের 5টা 6টা ধরনা বাচ্চা হবে, একই কেজে রাখলে হবে মোটামুটি, একই কেজে রাখলে সেম কেজ 2 2 4 বা 2 2 কতগুলো রাখছে তার উপর নির্ভর করবে, কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে। 2 2 4 তো আমি তো 20 খানা